ফারাদা ইয়াফরিদু, ফারাদা 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 ফারাদা। তারপরে হচ্ছে কুদুমুন, কুদুম মানে এগিয়ে যাওয়া, কদম থেকে কুদুম, কুদুম মানে কি এগিয়ে যাওয়া। তাহলে এখানে আমরা বলছি কাদিমা ইয়াকদামু, কাদিমা। একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, কখনো 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 মানে 3 নাম্বার বর্ণের উপর জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো পেশ হচ্ছে, তাই না? কখনো পড়ছেন ইয়াংসুরু, কখনো পড়ছেন ইয়াফতাহু, কখনো পড়ছেন ইয়াদরিবু, পড়ছেন না? জের জবর পেশ, মানে লাস্ট বর্ণের আগের বর্ণে কখনো কখনো জবর হয়, কখনো কখনো জের, কখনো কখনো পেশ। এটা জানার, হ্যাঁ লাস্ট বর্ণ তো পেশ হবে, মাস্ট, ওটা মাস্ট। এইটার কারণটাই আমরা ভবিষ্যতে পড়বো ইনশাআল্লাহ, এখন না, কিন্তু আপনারা একটু স্বাদ পেয়ে গেলেন। জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ফেল সহজ মনে হচ্ছে না? অনেক সহজ ইনশাআল্লাহ, আমরা এই জন্য একটু ফেলটা বুঝাচ্ছি। এখানে দেখেন কাংজুন, কাংজুন মানে হচ্ছে গুপ্ত ধন, গোপন ধন, সঞ্চয় করে রাখা। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, হ্যাঁ এখান থেকে কুনজুস, এইটাই সেই আরবি শব্দ কুনজুস, বুঝেন নাই? যে সব কিছু কি করে জমা করে রাখে। অর্থাৎ কানজুস মানে কানজুন মানে যে সঞ্চয় করে রাখে, কোনো কিছু ব্যয় করে না। এখানে কানাজা ইয়াকনুজু, কানাজা বলেন, কানাজা ইয়াকনুজু, কানাজা বলতে থাকেন। কানজুন মানে কি বললাম আমরা? সঞ্চয় করা। খুব বিখ্যাত একটা বইয়ের নাম আছে কানজুল উম্মাল, কানজুল উম্মাল। এটা হলো মাদি, এটা হলো মুদারে, এটাকে আরবিতে বলে মাসদার, আরবিতে বলে, ইংরেজিতে বলে ভার্বাল নাউন। ইংরেজিতে কি বলে? হ্যাঁ ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে মাদি, ওই যে আপনারা পড়ে আসলেন 3টা টার্ম, ওই টার্মগুলো এখানে ফেলে মাদি, ফেলে মুদারে। ফেলে মাদি, ফেলে মাদি হচ্ছে পাস্ট টেন্স, ফেলে মাদি কি পাস্ট টেন্সের ভার্ব, ফেলে মুদারে হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার টেন্স, প্রেজেন্ট বা ফিউচার টেন্স। আপনি মুদারে এক্স্যাক্টলি, ঠিক আছে ওকে। ফেলে মাদি, ফেলে মুদারে। তাইলে এখানে হ্যাঁ একটা, এটা কি বললাম? 3 নাম্বারটা কি বলেছি? মাসদার। 3 নাম্বার কি বলেছি? 10 বার বলেন। মাসদার কি বললাম এটাকে? মাসদার কি বলেছি? মাসদার, মাসদার। এবার 3টা বলেন তো। ফেলে মাদি, ফেলে মাদি, ফেলে মুদারে, মাসদার। ফেলে মাদি, ফেলে মুদারে, মাসদার। ফেলে মাদি, ফেলে মুদারে, মাসদার। মাসদার মানে আমরা বাংলায় কি বলেছিলাম? ইংরেজিতে বলেছি ভার্বাল নাউন, আর বাংলা যদি আপনি বলেন হ্যাঁ ক্রিয়ামূল, এটা বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ ভার্বের, যেমন একটা এক্সাম্পল বলি, খাচ্ছি, খেয়েছেন, খাবেন, এটা হলো ভার্ব। কিন্তু খাওয়া ইসিম না, মাসদার কিনা? এই খাওয়াটা হলো মাসদার, বুঝতে পেরেছেন আপনারা? যেমন আপনি বলেন যে গো, ওয়েন্ট, গান, এটা কি ভার্ব? এটা ভার্ব না? কিন্তু গোয়িং, 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 গোয়িং মাসদার, গোয়িংটাই মাসদার, গোয়িংটাই কি মাসদার। গোয়িংটা বলে যাওয়া, গো মানে তো যাওয়া না, গো মানে গেছে না, গো তো যায়। আবার এমন গো মানে গো তুমি যাও, আবার গো দে গো তারা যাচ্ছে, তারা যায়, তাই না? গো না, গোয়িং, এটাকে ইংরেজিতে আপনার পড়েছেন জিরান্ট, তাই না? ইংরেজিতে পড়েছেন জিরান্ট। এই জিরান্টটা হচ্ছে এখানে কি মাসদার, জিরান্টটা মাসদার। কি হলো তাহলে? কি বললাম? ফেলে মাদি, ফেলে মুদারে, মাসদার। ফেলে মাদি, ফেলে মুদারে, মাসদার। মাসদারটা কি বলেছি আমরা? মাসদারটা কি বলেছি? ভার্বাল নাউন, ক্রিয়ামূল, ভার্বাল নাউন, তাই না? যেমন খাওয়া, যেমন খাওয়া, যেমন দাওয়া, যেমন পড়া অথবা পড়া, এই অবস্থায় যাওয়া, এক্স্যাক্টলি। তো মাসদার হলো না যাওয়া, গো মানে যাওয়া না, গোয়িং মানে মূলত যাওয়া,
গোয়িং মানে মূলত যাওয়া। আমরা বলি হচ্ছে টু গো হচ্ছে যাওয়া, টু বি ভার্ব যেটাকে বলে টু গো, এটা হলো যাওয়া, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, যাওয়া যেতে, যেই তো সেটাই বোঝানো যায় না। তারপরে মানউন মানে কি পড়ছি আমরা? মানা করা। মানউন মানে কি? মানা। এখান থেকে আরবরা বলে মামনু মানে কি? নিষিদ্ধ। মামনু মানা থেকে মামনু, মামনু কি বললাম? মামনু কি বলেছি? মামনু মানে কি? নিষিদ্ধ, যা মানা করা হয়েছে। তাহলে মানা ইয়ামনাউ, মানা বলেন, মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ। এবার তাহলে প্রথম বলতে বলেন তারাকা ইয়াতরুকু, যালামা ইয়াযলিমু, যালামা ইয়াযলিমু, যালামা ইয়াযলিমু, কাসাবা ইয়াকসিবু, ইয়ানসুরু, এটা আবার সুরু, কাসাবা ইয়াকসিবু, বলেন কাসাবা ইয়াকসিবু, আমিলা ইয়ামালু, আমিলা ইয়ামালু, আমিলা ইয়ামালু, ফারিহা ইয়াফরাহু, ফাবিহা ইয়াফরাহু মানে কি বলেছিলাম? হ্যাঁ, ইয়াফরাহু মানে কি? আনন্দিত হওয়া। ফারিহা মানে কি? আনন্দিত। ফারিহা মানে আনন্দ, তাই না? ফারিহা মানে কি? ওয়ায়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন, কোরআন আছে সেদিন কি হবে? মুমিনরা আনন্দিত হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে ফারাদা ইয়াফরিদু, ফারাদা ইয়াফরিদু, ফারাদা। তারপর হচ্ছে কাদিমা ইয়াকদামু, কাদিমা ইয়াকদামু, কানাজা ইয়াকনুজু, কানাজা ইয়াকনুজু। কানাজা মানে কি বলেছি আমরা? কানাজা মানে সঞ্চয় করা, জমা করে রাখা, সঞ্চয় করা, জমা করে রাখা। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, অর্থাৎ সম্পদ জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিল, আল্লাহর রাস্তায় সেগুলো তারা দান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির সংবাদ দিন, তাই না? তাইলে এরপরে আমরা বলছি মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ। লাস্ট উকু মানে হচ্ছে পড়া, পতিত হওয়া, পতন হওয়া। সেটা হচ্ছে ওয়াকা ইয়াকাউ, ওয়াকা বলেন ইয়াকাউ না, ইয়াকাউ, ওয়াকা ইয়াকাউ। দুইবার দ্বিতীয় ভোকাবুলারিটা দেখেন তো একটু। দ্বিতীয় ভোকাবুলারিটা হচ্ছে এগুলো আমরা এতক্ষণ ফেলের ভোকাবুলারি পড়লাম আজকের ক্লাসের উপর। আপনারা কিভাবে ভোকাবুলারিগুলো পড়বেন তার একটা স্টাইল দেখাচ্ছি। যেমন আপনারা পড়েছেন বাশার, বাশার মানে কি? আবুল বাশার মানে মানুষের পিতা। আবুল বাশার নাই মানুষের নাম? আবুল বাশার। বাশার মানে কি? বলেন না কেন? মানুষ। বাশার মানে কি? মানুষ। বাশার মানুষ। 2 নম্বর আছে সু, মানে আপনি কি বললেন? মন্দ। সু এর বহুবচন সাইয়্যাত, আপনারা পড়ে, এর বহুবচন না, এখান থেকে সাইয়্যাতুন, মন্দ জিনিসটাই অপরাধ। সাইয়্যাতুন মানে গুনাহ, তার বহুবচন হচ্ছে সাইয়্যাত, গুনাহসমূহ। তাইলে সু মানে কি? মন্দ। তারপরে 3 নম্বরে শাহিদ, শহীদ, সাক্ষী, শহীদ এর বহুবচন। 3 নম্বর হচ্ছে, তারপর হচ্ছে কাউলুন, কাউলুন মানে কি? কথা, বক্তব্য। কাউল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল, তাই না? এর 2টা বহুবচন আছে, একটা হচ্ছে আকওয়াল, একটা হচ্ছে আকাউবিল। আকওয়ালের বহুবচন আকাউবিল। আরবি ভাষায় জমারও কি হয়? জমা হয়। বুঝেন নাই? আরবি ভাষায় কি হয়? জমারও জমা হয়, অর্থাৎ বহুবচনের বহুবচন। আপনার পৃথিবীতে অন্য কোনো ভাষায় প্লুরাল অফ দ্য প্লুরাল হয় না। যেমন ধরেন আপনি বুক, বুকস, এটার আবার বহুবচন কি? বুকসেস, তা না, ইম্পসিবল। কিন্তু আর এই ভাষায় কি? বহুবচনেরও বহুবচন আছে। যেমন এখানে এই যে
আকওয়ালের বহুবচন আকাউইল, বহুবচনেরও বহুবচন, জমা জামউল জাম, জমার জমা। তারপর আসে মাকাম, মানে আপনি কি পড়ছেন? মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দানর স্থান, ঠিক আছে। তারপর হচ্ছে মুলকুন, মানে হচ্ছে ক্ষমতা, রাজত্ব। মুলুক, মুল্লুক যেটাকে আমরা বাংলায় বলি, তাল্লুক। তারপরে কি ইলম, মানে কি জ্ঞান, ইলম মানে জ্ঞান। তার বহুবচন হচ্ছে উলুম, ইলমের বহুবচন কি উলুম, ইলমের বহুবচন কি। এখানে বহুবচনগুলো সব শব্দের বহুবচন দেওয়া হয় না, কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা কিন্তু কোরআনিক আরবিক পড়তেছি, আমি তো আপনাদেরকে অন্য আরবি পড়াচ্ছি না, বলছি না। এজন্য আমি অন্যটা জানা আপনার প্রয়োজন নেই, কোরআন বোঝার জন্য যেটা প্রয়োজন শুধু ওইটাই দেখাচ্ছি, অতএব ইট ইজ ইম্পর্টেন্ট। পাগল, হ্যাঁ, কোনো মিসিং ইস্যু না। কারণ আমাদের শুধুমাত্র দরকার কি, যেগুলো কোরআনের আরবি, কোরআনে এগুলো বলছে এই জন্য এগুলো বলছি, বা এগুলো কোরআনে নাই, ওইটা দরকার নাই। তারপরে দেখেন নাসির, মানে সাহায্যকারী। কোরআনে আনসার আছে, আনসার নাই, আনসার, এই জন্য আনসার আমরা এখানে ব্যবহার করেছি। তারপরে নেসফুন, নেসফুন মানে অর্ধেক, এটার বহুবচন আছে আনসাফ, কিন্তু কোরআনে নাই, এই জন্য আমরা ব্যবহার করিনি এটা। ওকে। তারপর হচ্ছে খায়ের, মানে কি কল্যাণ, খায়ের মানে কি কল্যাণ, উত্তম। মাজনুন, পাগল, মাজনুন পাগল। মারুফ মানে হচ্ছে কি যেটা সঠিক, জ্ঞাত, সঠিক। ন্যায়, ন্যায় আপনারা পড়েছেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সেই মারুফ। মালুম মানে জ্ঞাত, এটা আপনারা পড়েছেন। ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, মালুম পড়েছেন। মালুম মানে জ্ঞাত। মাইয়াতুন মানে কি মৃত, বহুবচন মাইয়াতুন কোরআনে আছে। হালফ, খালফুন কি, খালফুন মানে কি পিছনে, খালফুন পিছনে। আইন্দা মানে কি নিকটে। ইল্লা মানে কি ব্যতীত বা ছাড়া, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া। এরপরে আসি আমরা, এই আয়াতগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুবাদ বলে দেব, কিন্তু আপনাদের জন্য রেফারেন্স দেওয়া আছে, এগুলো আপনাদের নিজেদের পড়ার জন্য। টোটাল আলোচনাটাকে একটু সামারি করি। আমরা বলেছিলাম যে মা মৌলিকভাবে তিনটা অর্থে ব্যবহৃত হয়, তাই না? নায়ের দুটো অর্থ আছে, একটা হচ্ছে সাধারণ না, আর হচ্ছে কি নিষেধাজ্ঞামূলক না। 2 নম্বর হচ্ছে যা কিছু অর্থে ব্যবহৃত হয়, আর 3 নম্বরে কি অর্থে ব্যবহৃত, কি 3 নম্বরে কি অর্থে ব্যবহৃত হয়। এখন প্রথমত আমরা যেটা বলেছিলাম তা না অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? না অর্থে ব্যবহৃত হয়। আমরা এই ক্ষেত্রে কতগুলো কথা বলেছি। প্রথমত হচ্ছে এটি যদি ইসমের পূর্বে আসে, অথবা ফেলে মুদারে না, ফেলে যে কোনো ফেলের পূর্বে যদি আসে, তাহলে কি হয়? এটা না অর্থ প্রদান করে। কি অর্থ প্রদান করে? না অর্থ সাধারণ করে। সাধারণত ফেলে মাদির পূর্বে যদি আসে, তাহলে না অর্থ প্রদান করে। সাধারণত কি ফেলে মাদি এর পূর্বে আসলে কি অর্থ প্রদান করে? না অর্থ প্রদান করে। যেমন আমরা ওইখানে অনেকগুলো আয়াত পড়েছি, ওয়ামা যালামুনা, এবং তারা জুলুম করেনি, মা লাবিসা, সে অবস্থান করেনি। এই যে না অর্থে আমরা দেখেছি সেখানে। 2 নম্বরে সেখানে আমরা বলেছিলাম যে যদি মাটি কখনো কখনো ইসমের পূর্বে আসে, ইসমের পূর্বে আসে, সেই ইসমের বলতে মুবতাদার পূর্বে যদি আসে, তাইলে খবরের শেষে কি হয়? একটা খবরের সাথে একটা কি হয়? বাজের বি হয়। কিন্তু ওই বিয়ের কোনো কি থাকে না? অর্থ থাকে না, তাই না? বিয়ের কি থাকে না? অর্থ থাকে না। যেমন আমরা বলেছিলাম ওয়ামা আনতা বিমাইয়িতিন, তাই না? এভাবে আমরা মা এর ওয়ামা আনতুম বিমুমিনিন, তারা মুমিন নয়, এটা আমরা দেখেছি। 3 নম্বরে আমরা বলেছিলাম যে মা এর পরে যদি ইল্লা থাকে, মায়ের পরে কি থাকে? ইল্লা থাকে, তাহলে মা এবং ইল্লা মিলে একমাত্র অথবা অথবা কেবল ইত্যাদি অর্থ প্রদান করে, তাই না? কেবল বা এইটা অর্থ সেখানে প্রদান করে আমরা বলেছিলাম। আবার বলেছিলাম যে কখনো কখনো মা এবং ইল্লা এর মধ্যখানে একটা কি আসতে পারে? মা এবং ইল্লা যে সেন্টেন্সে আছে, মা যে সেন্টেন্সে আছে, ওই সেন্টেন্সের শেষের দিকে একটা মিন থাকতে পারে। কি থাকতে পারে? মিন। সেই মিন অর্থ কি? কোন, সেটা কি কোন অর্থ। আমরা মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করেছি মা যখন না অর্থ প্রদান করে, মা যখন না অর্থ প্রদান করে। এরপর আমরা আলোচনা করেছিলাম মা যখন ইল্লা অর্থ প্রদান করে, ইল্লা অর্থ যখন প্রদান করে তখন এখানে কি কি অর্থ এখানে হয়। কয়েকটা বিষয় আমরা এখানে বলেছিলাম আপনাদেরকে।
প্রথমত এখানে আমরা দেখেছিলাম যে মায় মৌসুল, এটা যখন যা অর্থ প্রদান করে কখন, যখন এটা ইসিম অথবা ফেলের পরে আসে। ওর আগে যখন আসে তখন কি অর্থ হয়েছিল? না অর্থ। আর যখন পরে আসে তখন কি? যা অর্থ প্রদান করে। যেমন এখানে আমরা আলিমতুম মা ফাআলতুম, তোমরা জেনেছো যা তোমরা করেছো। নিসফু মা তারাকা, যা সে রেখে গিয়েছে তার অর্ধেক। এই যে যা যা কিছু ইত্যাদি অর্থ এখানে আমরা দেখছি। এখানে আমরা দেখেছি মা কখনো কখনো ওয়া এর হরফে আতফ ওয়া অথবা ইসমে ইশারা, যালিকা তিলকা উলাইকা ওয়া মা উলাইকা, এই যে এরকম উলাইকা উলাইকা অথবা এই জাতীয় ইসমে ইশারা এরপরে অথবা হরফে জরের পরে যখন আসে তখন এটা যা অর্থ প্রদান করে, তাই না? কিসের অর্থ প্রদান করে? জায়ের অর্থ প্রদান করে। তিনটা জিনিসের পরে যদি আসে, ইসমে ইশারা অথবা মৌসুল অথবা কি হরফে জার, হরফে জার, এগুলোর পরে যদি আসে তাহলে কি অর্থ প্রদান করবে? যা অর্থে বসবে সেটা। যেমন হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তখন কি? যখন যা অর্থ সেটা দিয়ে থাকে। 3 নম্বরে আমরা বলেছিলাম মা এটা কখনো কখনো শুধু মিন দ্বারা কি গঠিত, এর বাক্যের শেষাংশে আসতে পারে। যেমন মা দ্বারা গঠিত কোনো বাক্য, এর শেষে যদি মিন আসে, মিনের অর্থ ওই যে যা কিছু। এর আগে আমরা বলেছিলাম কোনো কখন দেয়? যখন মাটা না অর্থ দেয়। আর মাটা যখন কিছু অর্থ দেয় তখন এরপরে মিন আসলে এই মিনটা যা কিছু অর্থ প্রদান করে। ঠিক আছে, যা কিছু অর্থ সেখানে প্রদান করছে। তো এইটা পরে আমরা কিছু ভোকাবুলারি শিখলাম। ফেলের ভোকাবুলারিগুলো আমরা কি শিখেছিলাম? ফাআলা ইয়াফআলু, দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু, কাতালা ইয়াকতুলু, কাতালা ইয়াকতুলু, তারাকা ইয়াতরুকু, তারাকা ইয়াতরুকু, সামিআ ইয়াসমাউ, সামিআ সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, ফারিহা ইয়াফরাহু। ফারিহা অর্থ আমরা কি বলেছিলাম? আনন্দিত হওয়া। নাইস, এটা আমরা মুখস্থ হয়ে গেছে। ফারিহা আনন্দিত, আনন্দিত। অনেকের মেয়েদের নাম আছে ফারিহা, আনন্দিত। মানা মানে কি বলেছিলাম বলেন তো? মানা করা, নিষেধ করা। এখানে আমরা কতগুলো নাউন পড়েছিলাম। নাউনগুলো বাশারুন মানে বলেছিলাম মানুষ, বাশারুন মানে মানুষ। সুউন মানে মন্দ, সুউন মানে কি বলেন তো? 5 বার বলেন। সুউন মন্দ, জি। তারপর হচ্ছে শাহিদুন মানে কি? সাক্ষী। কাউলুন মানে কি পড়ছেন আপনারা? কথা। ওইখানে অর্থের দিকে তাকাবেন না। কাউলুন মানে কি? কথা, তাই না? মাকাম মানে কি? স্থান, ওকে। তারপরে মুলকুন মানে কি? মুলুক, রাজত্ব। ইলমুন মানে কি? জ্ঞান, ইলমুন মানে হচ্ছে জ্ঞান। তারপরে হচ্ছে আমরা দেখি নাসির মানে কি? সাহায্যকারী। নাসির, নাসির দুটো শব্দ আছে কোরআনে, এটা হচ্ছে নাসির আর এটা কি? নাসির। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মা মানে উত্তম, নি'মা মানে কি? উত্তম। আল মাওলা মানে তো মাওলা, নি'মাল মাওলা মানে উত্তম মাওলা, ওয়া নি'মান নাসির এবং উত্তম সাহায্যকারী। নি'মা মানে কি বললাম? নি'মা মানে কি? উত্তম। নি'মা উত্তম, নি'মা নিয়ামত, উত্তম। নি'মা মানে কি? উত্তম, তাইলে হ্যাঁ। তারপরে আরেকটা হলো নাসির, নাসির, নাসির মানে কি? সাহায্যকারী। আর নাসির মানেও সাহায্যকারী, দুটোই সাহায্যকারী অর্থে। তারপরে আসেন তো নিসফুন মানে কি বলেছিলাম? অর্ধেক। নিসফুন অর্ধেক, নিসফুন মানে কি? অর্ধেক। খায়রুন মানে কি? উত্তম, খায়রুন। নিসফুন, নিসফুন বলেন তো? হ্যাঁ, নিসফুন অর্ধেক, খায়রুন উত্তম, নিসফুন অর্ধেক, ওকে। তারপরে আমরা শব্দটা দেখি মাজনুন মানে কি? মাজনুন মারুফ, উত্তম, কল্যাণকর অথবা ন্যায়। আমরা এটা অর্থ আগে বলেছিলাম, উত্তম, কল্যাণকর, ন্যায়, সৎ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আর হচ্ছে মালুম মানে জ্ঞাত। মালুম মানে কি? জ্ঞাত। মালুম আমরা বাংলা বলি যে জ্ঞাত, যে জ্ঞাত আয় বহির্ভূত। এই যে জ্ঞাত মানে হচ্ছে মালুম, ওই জ্ঞাত, হুইচ ইজ নোন।
তারপর হচ্ছে মাইয়াতুন মানে খালফুন মানে কি পিছনে, আমামুন মানে সামনে, এগুলো পড়ছিলেন না? খালফুন আমামুন এগুলো পড়ছেন না? আমামা ইমাম থেকে, আমাম খালফা আমামা এগুলো পড়ছেন আপনারা। ইনদা মানে কি নিকটে, ইল্লা ব্যতীত ছাড়া, ইল্লা ছাড়া বা ব্যতীত। এইবার সর্বশেষ যে বিষয়গুলো আমরা বলেছিলাম, মা যালামাহুমুল্লাহ, মা মানে কি যালামা হুম তাদের, হুম মানে কি তাদের, আল্লাহ 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 তাদের জুলুম করেননি, আল্লাহ তাদের জুলুম করেনি। ওই যে উল্টা অর্থ করতে হয়, উল্টা অর্থ করতে হয়। এখন মা মানে কি যালামা, আচ্ছা আমরা বলেছিলাম যদি ফেলে মাদির আগে যদি মা আসে তাহলে এটা কি তা হয়েছে না, না দিছে না, এই যে এটা দিছে, তাহলে মা মানে কি যালামা হোম তাদের, তাদের উপর তাদের ও জুলুম করেননি কে আল্লাহ। তাহলে অর্থ এখান থেকে আসেন, আল্লাহ তাদের জুলুম করেননি, আল্লাহ তাদের জুলুম করেননি। দুই নম্বরে মা মানে না, জাআলা, জাআলা মানে হচ্ছে বানানো, জাআলা মানে কি তৈরি করা, বানানো, নির্মাণ করা, স্থাপন করা, স্থাপন করা ওই অর্থে ব্যবহৃত হয়। তাইলে আল্লাহ স্থাপন করেননি, বানাননি, তৈরি করেননি, নির্মাণ করেন নাই, আল্লাহ আল্লাহ লা কম তোমাদের, তোমাদের জন্যে আল্লাহ বানাননি, আলাইহিম আলা মানে উপরে, হিম মানে তাদের, সাবিলা কোন পথ, আল্লাহ তোমাদের জন্য তাদের উপর কোনো কি বানান নাই। কোনটা আল্লাহু, তো আল্লাহু জাআলাল্লাহু, এটা আল্লাহু, এটা হু হু, হ্যাঁ আপেশ হু, এটা ঠিক করে দেন। হ্যাঁ জি জবর ছিল, হ্যাঁ আল্লাহু, এটা ঠিক করে নেন আপনারা। জাআলাল্লাহু মা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, আল্লাহ তোমাদের জন্য তাদের উপরে কোনো পথ বানান নাই যে তোমরা তাদেরকে উদ্ধার করবে, নিয়ে আসবে, এই করবে সেই করবে। জাআলা এবং খালাকা দুটোর পার্থক্য আছে। খালাকা অ্যাবসলিউটলি আল্লাহর জন্য, হ্যাঁ সৃষ্টি সৃষ্টি, আর জাআলা মানে এমনি বানানো, হ্যাঁ যেমন ধরেন আপনি কাঠ দিয়ে ইয়ে বানালেন আপনার ফার্নিচার, ফাজআলাহুম, জি 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 ওই যে তাহলে বানানো, ওই জানো বানিয়েছেন। কলবি নূরা, ওই যে একই, ওই একই জাআলা। তাহলে জাআলার অর্থ আমি কিন্তু অনেকটা বলেছি, স্থাপন করো বলেছি। তাহলে আমরা এখানে বললাম মা মানে কি বললাম, জাআলা বানিয়েছেন, আল্লাহু আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আলাইহিম তাদের উপরে, সাবিলা কোন পথ। তাইলে আল্লাহ তোমাদের জন্য তাদের উপরে কোন পথ বানাননি। ওকে, তারপরে মা যালিকা আলাল্লাহি বিআজিজ, মা মানে নয়, মা মানে কি নয়, যালিকা উহা, উহা নয়, আলা আলা উপরে, আল্লাহ আল্লাহ। বি এর অর্থ কিন্তু এখানে নাই, মনে আছে কিনা? বি এর অর্থ হবে না, মনে আছে? ওকে, আজিজ মানে কি নো, আজিজের অনেক অর্থ আছে, তোর মধ্যে আজিজ মানে হচ্ছে কঠিন, কঠিন।